যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইতো তারাই কিন্তু এখন ছাত্র রাজনীতির ভেতরে থেকেই তারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা করছে। ছাত্র শিবির আমরা জানি ঐতিহাসিকভাবে একটা মুনাফেক সংগঠন। আমরা দেখেছি বহুভাবে যে যখনই শিবিরের সমর্থকদের মধ্য থেকে কেউ কোনো ধরনের অপরাধ সংগঠিত করে, যে হুমকি দেওয়া, শেমিং করা, বুলিং করা কিংবা বট অ্যাটাক করা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, তখন শিবিরের তরফ থেকে বলা হয় যে তার সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে একবার দুইবার ঘটে নাই, বহুবার ঘটেছে এই অভ্যুত্থানের পরে। অভ্যুত্থানের আগে আমরা দেখতাম যে পতিত স্বৈরাচারের দোসর ছাত্রলীগ, তারাও একই ধরনের কাজ করতো, যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ যখন পাওয়া যেত কারণ, তখনই তারা বলতো যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এরকম ব্যাপার। তো এই যে ছাত্র শিবির, আমার কাছে মনে হয় যে এতদিন যাবৎ তারা হচ্ছে যে ছাত্রলীগের অভ্যন্তরে লুকিয়ে থাকতে তারা ছাত্রলীগ থেকে এই ধরনের যেই মুনাফেকির কালচারগুলো, এগুলো অনেকাংশেই তারা অ্যাডপ্ট করতে পেরেছে। এবং তারা তো ঐতিহাসিকভাবে, ছাত্র শিবির আমরা জানি ঐতিহাসিকভাবে একটা মুনাফেক সংগঠন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের যেই ঐতিহাসিক ভুলগুলো, এইগুলা তারা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টার মাধ্যমে তারা আবারও কিভাবে হচ্ছে তাদের যে পুরোনো এজেন্ডা সেগুলো রিএস্টাবলিশমেন্ট আনার চেষ্টা করে, এগুলো আমরা জানি। তো কাজেই শিবির কি বলছে না বলছে এতে কিছু যায় আসে না। আমরা দেখেছি ওই যে ব্যক্তি, যেই লোক গতকালকে আমাদের প্যানেলের প্রার্থী ফাহমিদ আলম, যিনি মহামান্য আদালতের কাছে একটি যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছিলেন এবং সেই ক্ষেত্রে একটি রিট করেছিলেন, সেই রিটের প্রেক্ষিতে আবার হাইকোর্ট যেই কাজটি করেছে সেটাও আমরা বলছি যে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার জন্য একটা কাজ। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আজকে যে প্রশ্নটি আপনি করলেন সেই প্রশ্নেই আমি থাকছি। আমরা তো দেখেছি যে একটা যৌক্তিক রিট করার কারণে কিভাবে হচ্ছে তাকে নানাভাবে শেমিং করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তার নামে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে নানাবিধ বট আইডির থেকে হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি ধামকি খাচ্ছে। এবং আমরা জানি এই যে বট আইডি গুলো আসলে শিবিরের সমর্থকদের বট আইডি। এখন ছাত্র শিবির যতই অস্বীকার করুক, তার যেই হলে ছোট টিম, এই ছোট টিমের মধ্যে কারা কাজ করে এটা তো তারা সৎভাবে আমাদের সামনে উত্থাপন করে নাই কখন, এবং তারা সেটা করবে না, এটা আমরা ভালো করে জানি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলন করতো বিভিন্ন সময় আমরা দেখেছি, তারাই এখন ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনের প্রার্থিতা করছে। অর্থাৎ যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইতো তারাই কিন্তু এখন ছাত্র রাজনীতির ভেতরে থেকেই তারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা করছে। তো এই জায়গায় এগুলো তো স্পষ্টতই মুনাফিকি, এগুলো তো বারবার করে বলার কিছু নাই। আমরা বলতে চাই ছাত্র শিবিরের যেই অসংখ্য নেতাকর্মী, ছাত্র শিবিরের অসংখ্য সমর্থক, যারা নারীদের প্রশ্নে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, একজন নারী প্রার্থী তিনি একটা যৌক্তিক কারণে রিট করলেন, সেই রিটের তিনি বিরোধিতা করতে পারেন। একজন শিবিরের সমর্থক সেই রিটকে বিরোধিতা করতে পারে, সেই রিটের বিরোধিতা করে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারে। বাট কোনোভাবেই একজন নারী প্রার্থী যখন একটা রিট করবে বা একটা যুক্তি উত্থাপন করার চেষ্টা করবে, সেই যুক্তিকে পরাস্ত করার জন্য এই ধরনের হুমকি ধামকি দিতে পারে না। এবং তিনি যে হুমকিটা দিলেন এটা স্পষ্টতই এক ধরনের পেট্রিয়ার্কিক মিসোজিনিস্ট মনোভাব বলেই আমরা বুঝতেছি। এবং তিনি একজন পটেনশিয়াল রেপিস্ট, একজন ক্রিমিনাল। এই ধরনের ক্রিমিনালদেরকে কারা হচ্ছে তাদের সংগঠনের ভেতরে লালন পালন করে, এই ধরনের ক্রিমিনালরা সারা দেশব্যাপী কিভাবে নারীদেরকে বিভিন্নভাবে শেমিং করে, বুলিং করে, এবং তারা হচ্ছে আসলে এইগুলো মনে প্রাণে ধারণও করে। আমরা দেখেছি যে গত জানুয়ারিতে যখন আদিবাসী নারী শিক্ষার্থীরা আন্দোলন করছিল চট্টগ্রামে, তখন ছাত্র শিবিরের এক সমর্থক সেই নারী শিক্ষার্থীর উপরে কিভাবে হামলে পড়েছিল। এই ধরনের বহু ঘটনার নজির আমরা জানি। তো আমরা বলতে চাই যে ছাত্র শিবিরকে তার ঐতিহাসিক কারণে যেভাবে আমরা হচ্ছে পরাজিত করতে চাই, প্রতিরোধ গড়ে তুলতে চাই, তাদের বিপরীতে ঠিক একইভাবে ছাত্র শিবিরের অভ্যন্তরে এই ধরনের যেই নারী বিদ্বেষী কুরুচিপূর্ণ ক্রিমিনাল পটেনশিয়াল রেপিস্ট যারা আছে তাদের বিরুদ্ধেও আমরা একটা যৌক্তিক ন্যায়সঙ্গত প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর খাতিরে, এই বাংলাদেশকে বাঁচানোর খাতিরে, আমাদের যেই মা মাটির লড়াই, সেই লড়াইকে বাঁচানোর খাতিরে।